দর্শক বন্ধুরা, আমার একটা পুরনো রেসিপি আজকে আবার রিপিট করছি। কিছু মানুষের অনুরোধে খেতে চেয়েছেন, দেখতে চেয়েছেন, সেই কারণে আজকে আমি বাসন্তী পোলাও আবার রিপিট করছি। এর জন্য আমি দেরাদুন রাইস চাল নিয়েছি। এই চাল আমার পরিবারের মাপে একটু ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। বাসন্তী পোলাওতে চালের মধ্যে সব দিয়ে নিতে হয়। এর জন্য এখানে আমি প্রথমেই সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ এটা মিষ্টি পোলাও। তার মধ্যে হলুদ দেব। এবার 2 টেবিল স্পুন ঘি দেবো, কেন এটা ঘি দিয়েই করা যায়, কিন্তু সব সময় আমি কিছুটা সাদা তেল কিছুটা ঘি মিশিয়ে এতে করব। এবার এগুলোকে সব একসাথে সুন্দর করে মেখে নিতে হবে। ঘি দিয়ে, হলুদটা দিয়ে, লবণ দিয়ে মেখে নিতে হবে। তেলটা সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। কটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা দিলাম, আর কিছু শুকনো গরম মশলা এতে দিয়ে দিলাম। এবার একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এর মধ্যে এবারে চালটা দিয়ে দেবো। এবার এগুলো সব শুদ্ধ একটু মিশিয়ে নিতে হবে। হলুদের মাপটা আগে বোঝা যায় না, চালের রং দেখে বুঝতে হয় চালটা হলদে হলে সেরকম। এর মধ্যে কেশরও দিতে পারেন, আমার নেই বাড়িতে, আমি দিলাম না। একটু হলুদ আর একটু দিলাম। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, সব মশলা গায়ে মিশে যাবে, ঘিটা নরম হয়ে এর সাথে মেখে যাবে, হলুদ এই সব দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমার এটা সব মেশানো হয়ে গেছে, নাড়াচাড়া হয়ে গেছে। আমি এখানে সসপ্যানে গরম জল বসিয়েছি, ওই ফুটানো জলটা আমি দেবো এখন এতে। মাপ করে গরম জলটা দিতে হবে, এই ফুটানো জলটাই দেব। যে মাপটা দেব তাতেই চাল সেদ্ধ হয়ে যাবে। চালের ওপরে 1 কড় মতো জলটা দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হোক। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। খুব বেশি চিনি দেবো না, সবাই চিনি অত মিষ্টি পছন্দ করে না। তার সাথে এবার ঘিটা দিয়ে দিলাম। আগে আমি 2 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ। এই কারণে আমি সাদা তেলে করেছি, কেন প্রচুর ঘি দিয়েও করা যায়, কিন্তু সবসময় শরীরের জন্য ওগুলো ঠিক থাকে না। খেতে হবে তো বাড়ির লোককে, তবু মোটামুটি সিস্টেমটা আমি দেখিয়ে দিই, বলেও দিই। আপনারা দরকার হলে আরও মিষ্টি দেবেন। এবার একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম। বন্ধুরা, সব কিছু মাত্রা নিয়ে করলে, খেলে মাঝে মধ্যে একটু খাওয়া যায়। বাড়ির সবাই তো সবসময় সুস্থ থাকে না, এই কারণে একটু কম মাত্রায় ঘি আমি ব্যবহার করেছি। এটা অনেক ঘি দিয়েও করা যায়, আপনারা করবেন যার যেমন পরিবার। আর মিষ্টিটাও বেশি দেওয়া যায় না, ঝুরঝুরে হয়েছে। এবার আর একটা জিনিস দেব, জলটা দিয়ে রান্নাটা শেষ করলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, রেসিপিটা আপনাদের সুবিধার্থে আবার দেখালাম, দেখে বানিয়ে খাবেন। বাড়িতে বানিয়ে, কেনার থেকে বাড়িতে বানিয়ে মাঝে মধ্যে একটু খেলে ভালো সকলের জন্য, এবং নিজের বানানো জিনিসপত্রগুলো ভালো থাকে, সেই কারণে শরীরও খারাপ হয় না, মাঝে মধ্যে খাওয়া যায়। বন্ধুরা, আজকের মতো রাখছি।